আলহামদুলিল্লাহ, আমরা যদিও বাংলাদেশ খেলাফত মজলিস আমাদের এই আসনে এবছরই প্রথম ক্যান্ডিডেট। আলহামদুলিল্লাহ, আমরা বুঝতে পারছি প্রত্যেকটা জনগণকে যে আমরা ইসলামী দল, আমরা এদেশের স্বাধীনতা রক্ষা করে আমরা সমস্ত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, আমরা মানুষের ন্যায় এবং হক আদায় বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এদেশের সংসদ সদস্য হয়ে এদেশের সন্ত্রাস এবং মাদক মুক্ত দেশ, সোনার দেশ গড়ার জন্য আমরা যে মাঠে এবং বিভিন্ন মানুষের কাছে আমাদের দলকে বিজয়ের লক্ষ্যে আমাদের সাথে একত্রিত হওয়ার জন্য আমরা আহ্বান করতেছি, তাতে যথেষ্ট সাড়া পেয়েছি। মানুষ মুখে বলে যে বিগত দিনে আমরা ইসলামী একজন শাসক পাই নেই, যে আমরা মন খুলে তাদের পিছে কাজ করব। এবছর যেহেতু পেয়েছি, অবশ্যই আমরা দিন যেভাবে বিজয় হয়, এদেশ ইসলামী দেশ, এদেশ ৯৭% মুসলমানের দেশ, যাতে এদেশ ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয় আমরা সেই ব্যবস্থা করব। মানুষের কথা বলে এবং আমাদের প্রশ্ন হলো ভাই, আপনি একজন ব্যবসায়ী, আমরা জানি একজন শিল্পপতি আপনি, তো হঠাৎ করে রাজনীতির মাঠে আপনার এই আগমন, আসলে উদ্দেশ্য কি, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আসলেই যেটা বলছেন ঠিক আছে, আমি ব্যবসা বাণিজ্য করি, তবে আমি যেহেতু একজন আলেম, আমার দায়িত্ব এদেশে বিগত ১৭ বছর আসলে একঘেয়েমি রাজত্ব চালাইছে বিগত সরকার। তখন আমরা যারা এদেশের স্বাধীন নাগরিক হওয়া সত্ত্বেও আমরা এক প্রকৃতির পরাধীনতার মধ্যে ছিলাম। আলেম সমাজ বিগত সরকার আমলে আমরা কুণ্ঠাসাবোধ করেছি, সবসময় তাদের কাছে হয়েছি, বিভিন্নভাবেই আমরা অধিকার বঞ্চিত ছিলাম। এখন যেহেতু বিগত ৫ই আগস্টে এদেশের সোনার ছেলেরা যুদ্ধ করে, সংগ্রাম করে, জীবন দিয়ে, রক্ত দিয়ে সেই স্বাধীনতা আবার ফিরিয়ে এনেছে, আমরা দেশ শাসন করার মতো একটি উপযুক্ত সময় পেয়েছি। সেই জন্য এদেশের যারা আলেম সমাজ আছে তাদের পক্ষ থেকে আমাকে বলায় আমি দায়িত্ব নিয়েছি, এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যে আমির আল্লামা মামুনুল হক সাহেব, ওনার যেই দল, এই দল থেকে আমাকে মনোনয়ন দিয়েছে। সেই সুবাদে আমি ৩ থানাব্যাপী প্রত্যেকটা মানুষের দ্বারা দ্বারা গিয়ে বলতেছি যে আমাদের দিকে আসার জন্য, এবং যাতে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমাদের রিকশা মার্কা প্রতীক আগামী দিনে বিজয় অর্জন করে দেশের জনগণের, সাধারণ মানুষের হক এবং সেবা করার সুযোগ দেয়। ভাই, আমার লাস্ট কোশ্চেন সেটা হলো যে এই যে ভাঙ্গা, সদরপুর এবং চরবদ্দর্শন উপজেলা, আপনি ৩ থানা, যতটুকু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আপনি একটি আলোচিত মুখ, এবং অন্যান্য রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের চেয়ে আপনার আসলে কোনোভাবেই প্রচার অভিযান কোনোভাবেই কম না। কিন্তু সেই উপলক্ষে আগামী জাতীয় সংসদ যে নির্বাচন হবে, সেই নির্বাচন উপলক্ষে আপনার এই ৩ উপজেলার যারা ভোটার রয়েছে, সাধারণ ভোটার রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ আছে কিনা? অবশ্যই তাদের উদ্দেশ্যে আমার পক্ষ থেকে মেসেজ তো আছেই। আর সেই সুবাদে আপনাদের কাছে, যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের কাছে আমার সবচেয়ে বড় দাবি হলো সাধারণ মানুষের চাহিদা এবং আমাদের পক্ষ থেকে আহ্বান, এই দুইটা জিনিস যাতে সঠিকভাবে আপনাদের মাধ্যমে প্রকাশ হয়। আমরা যে কথাগুলি বলি, কখনই এই কথাগুলি এডিট করে সমাজে বা মানুষের কাছে যেন ভিন্নভাবে আলোচিত না হয়। সত্য, হক এবং ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা যেভাবেই কাজ করে যাচ্ছি এবং সমাজে বিভিন্ন জায়গায় কথা বলে যাচ্ছি, এই কথাগুলি সঠিকভাবে প্রচার করার আহ্বান আপনাদের কাছে আমরা করি, এবং আপনাদের সহযোগিতা কামনা করি, যাতে করে সাধারণ মানুষ আমাদের সত্যটা, আমাদের মূল মাকসাদ যেটা বুঝতে পারে। আচ্ছা, আপনাদের বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামিক যত দলগুলো রয়েছে, আমাদের ফরিদপুর ৪ আসনে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ইসলামিক দলের প্রতিনিধি রয়েছে, তাদের সাথে আপনাদের আগামী নির্বাচনে কোনো কোয়ালিশন হওয়ার, কোনো সমঝোতা হওয়ার কোনো ইয়ে আছে? ইনশাআল্লাহ, অবশ্যই। আজকে প্রত্যেকটা দল নিজ নিজ জায়গা থেকে কাজ করে গেলেও নির্বাচনে যে সমঝোতা আছে এটা অবশ্যই আমাদের মধ্যে হবে। আমাদের এই ভাঙা, সদরপুর, চরবদ্দর্শন থেকে আমরা আশা করতেছি আমাদের একটা প্রতীকী থাকবে ইনশাআল্লাহ।
শেষ একটা প্রশ্ন, এই যে আজকে খেলার অনুষ্ঠানে আপনি আসছেন, তো যুব সমাজকে মাদক থেকে ফিরে আনতে খেলাধুলা এবং শরীরচর্চার কোনো বিকল্প নাই, তো আপনার এখানে কোনো কন্ট্রিবিউশন থাকবে কিনা ভবিষ্যতে? আসলে আপনারা তো শুনছেন ইতিমধ্যে যে এদেশে বিগত 17 বছর যে সরকার শাসন করেছে, এই সরকার আমলে বিভিন্ন সময় বিএনপি, বিভিন্ন সময় জামাত, বিভিন্ন সময় বিভিন্ন অঙ্গ সংগঠন এরা কঠিন আকারে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেও শেষ পর্যন্ত সাকসেস অর্জন করতে পারে নাই। কিন্তু শেষ পর্যন্ত এদেশের যে যুব সমাজ, এদেশের ছাত্র এবং আলেম ওলামাদের দোয়া এবং তাদের অংশগ্রহণ শেষ পর্যন্ত সাবেক জালিয়াতি সরকারকে উৎখাত করে যেভাবে মানুষ এদেশকে আবার একটা স্বাধীন দেশ উপহার দিয়েছে, এদেশে তাদের ভূমিকা যেভাবে অপারেশন ছিল, ঠিক আমি মনে করি যেহেতু তাদের ভূমিকা এতটাই, সেই ক্ষেত্রে তারা যাতে ভিন্ন ভিন্নভাবে মানে খারাপের দিকে না চলে যায়, যার কারণে তাদেরকে স্বাধীনতা দেওয়া, তাদের পাশে থাকা, তাদের সাথে আজকের এই খেলায় অংশগ্রহণ করে আনন্দ দেওয়া এবং তাদেরকে খেলার শুরুতে আমরা মোটামুটি আমাদের পক্ষ থেকে কিছু নির্দেশনামূলক কথা বলেছি। আমরা গার্জিয়ান হিসেবে তাদের পাশে থেকে তাদের আনন্দ উপভোগ করতে চাই এবং তারাও আমাদেরকে গার্জিয়ান মনে করে তারা যাতে মানে অসহিংস কোনো কাজে না জড়ায়। আলহামদুলিল্লাহ আমরা সেদিকে সক্ষম। ভাই কিছু বলেন। প্রশ্ন হচ্ছে তবে এখানে আপনার তরফ থেকে আমরা একটা মেসেজ পেতে চাই, সেটা হলো যে আপনি যেহেতু আমাদের এলাকার নতুন একজন ক্যান্ডিডেট, সেই হিসেবে আমরা আশা করবো আপনি বিশেষ করে গণমাধ্যম কর্মীর যে সহযোগিতাটা চেয়েছেন, দলমত নির্বিশেষে আপনি এরকম একটা সহযোগিতা চাইবেন, এরকম একটা বক্তব্য আপনি আমাদেরকে একটু জানাবেন। পাশাপাশি খেলাধুলার বিষয়ে আপনি কতটুকু প্রাধান্য দিচ্ছেন, বা খেলাধুলাটাকে এভাবে যদি সকলে আপনার মতো সকলে এগিয়ে আসে তাহলে সেক্ষেত্রে এটা সুফলটা কি পেতে পারে, এই বিষয়ে আপনি জাস্ট এক থেকে দেড় মিনিট খেলাধুলা এবং শরীর চর্চা যেটা চলছে, ইসলামী দৃষ্টিকোণ থেকে এই প্রকৃতির খেলার মাঝে কিছু সংস্কার রয়েছে যেগুলি আগামী দিনে আমরা আজকের যে খেলোয়াড় যারা তাদেরকে বুঝিয়ে বলবো। তাদের যে প্যাটার্নে তারা শরীর চর্চা বা ফুটবল খেলা বলতেছেন, এটার মধ্যে কিছুটা সংস্কার করে ফিরিয়ে আসা, ইসলামের পক্ষে থাকা, যে ভুলগুলি আমরা এখানে না আসলে দেখতাম না বা তাদেরকে বলতে পারতাম না, আজকে প্রথম আসলাম, যেহেতু আগামী দিনে তাদের এই ভুলগুলি আমরা ধরিয়ে যাতে করে ইসলামের সাথে থেকে এই শরীর চর্চা বা ফুটবল খেলা এটাকে তারা এগিয়ে নিয়ে যায় বা এর সাথে আমরাও থাকতে পারি। আলহামদুলিল্লাহ আমরা খুশি, আমার বিশ্বাস যে তারা আমাদের কথা রাখবেন। আল্লাহর রহমত এবং জনগণের ইচ্ছা, যদি আপনি ফরিদপুর 4 আসনের এমপি নির্বাচিত হন, তো আপনার প্রথম টার্গেট কি থাকবে? সেটাই প্রথম টার্গেট তো এদেশের আমার যে ফরিদপুর 4 আসন, ভাঙা সদরপুর চরভদ্রাসন, এখানে এদেশের অভাবী যে মানুষগুলি রয়েছে তাদের অভাব যেভাবে দূর হয়, এদেশের যুবক শ্রেণীগুলি যেভাবে মাদবে এবং বিভিন্ন ভাবে নষ্ট বা ধ্বংসের দিকে যাচ্ছে, তাদেরকে ধ্বংসাত্মক জায়গা থেকে ফিরিয়ে এনে সঠিক একটা জায়গা যাতে আমরা দেখাইতে পারি। এবং সদরপুর চরভদ্রাসনের কিছু অঞ্চল আছে নদী ভাঙ্গন, এই অঞ্চলে মানুষগুলি চরম ভুক্তভোগী, নদীর কবলে পড়ে অনেকেই ঘরবাড়ি ছাড়া বিভিন্নভাবে পাটনায় অবস্থা আছে, তারাও যাতে অন্তত স্থায়ীভাবে কিছু জায়গায় বসবাস করতে পারে। তো মানুষের হক অধিকার এটা নিয়ে আমার প্রথম টার্গেট, যে আমরা তারা স্বাধীনভাবে যাতে স্বাধীন দেশে বসবাস করতে পারে, সকলে কাঁধে কাঁধ মিলে চলতে পারে, মানুষের ন্যায্য অধিকার যাতে ফিরিয়ে দিতে পারে, আমার প্রথম টার্গেট থাকবে। বর্তমান তো একটা বড় সমস্যা হলো আইনের সুশাসন এবং বেকারত্ব, এ ব্যাপারে কি আপনার কোনো ইচ্ছা আছে যে এটা বেকারত্ব দূর করা এবং আইনের সঠিক আসলেই প্রয়োগ? আপনারা জানেন যে যে সমস্ত মানুষগুলি অন্যায়ের সাথে জড়িত, তারা শেষ পর্যন্ত তাদের কাছে গিয়ে অপরাধ করে গা ঢাকা দেয় যারা ক্ষমতাসীন বা রাজ্যের নেতৃত্ব দেয়। তো যেহেতু আমাদের ইসলামী দল, ইসলামী সংগঠন, আমরা আল্লাহ যদি আমাদের বিজয় অর্জন করে, অন্তত ওই শ্রেণীর লোক কখনোই আমাদের কাছে আশ্রয় পাবে না যারা অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম এবং মানুষের হক লুণ্ঠন করে, মানুষকে পুলিশ বা প্রশাসনিক দিয়ে হয়রানি করে। তারা যদি আমাদের কাছে আশ্রয় না পায়, তাহলে প্রশাসনের কাছেও তারা গিয়ে কোনো চান্স পাবে না। অটোমেটিকলি যদি আমাদের পক্ষ থেকে ভালো সুব্যবস্থা আমরা ধরে রাখতে পারি,
তারাও ইনশাল্লাহ সঠিক পথে ফিরে আসবে এক সময়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।